নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের মাইক্রোসফট এক্সেল শেখাবো সম্পূর্ণ বাংলায়। তোমরা জানো যে মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যা জানা থাকলে অনেক ক্যালকুলেশন, গ্রাফ, প্রেজেন্টেশন, অফিসিয়াল কাজ আমরা অনেক সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাই আমাদের প্রত্যেকের মাইক্রোসফট এক্সেল জানা উচিত বলে আমি মনে করি। এছাড়া আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এক্সেলের সাহায্যে উপার্জনের অনেক উপায় বলে দেব। তাই এই সকল বিষয় জানতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। এক্সেলের ওপর আমার একটি কোর্স আছে সম্পূর্ণ বাংলায়, বিগিনার্স টু অ্যাডভান্স এক্সেল মাস্টারি কোর্স। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে রাখলাম, যারা কোর্সটি নিতে চাও তারা নিতে পারো। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা কনক্যাটিনেট, ট্রিম, লেফট অ্যান্ড রাইট ফর্মুলা। কনক্যাটিনেট কি, ধরো কোনো নাম যদি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম তিনটে সেলে লেখা থাকে আলাদা করে, আমরা ওটা একটা সেলে কি করে আনবো, তখন আমরা এই কনক্যাটিনেট ফর্মুলা ইউজ করি। কি লিখবো? ইকুয়ালস টু কনক্যাটিনেট, CONCATENATE, কনক্যাটিনেট ফার্স্ট ব্র্যাকেট, আবার কোনটায় যাব, তিনটে সেল আছে আমার, তো ফার্স্ট সেল কমা, সেকেন্ড সেল কমা, থার্ড সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো আমার এক জায়গায় চলে এলো, যেমন লেখা ছিল ফার্স্ট নেম বি কলামে যেরকম লেখা ছিল সেরকম, সি কলামে যেরকম ছিল, ডি কলামে যেরকম ছিল, এক্স্যাক্টলি ওটা কনক্যাটিনেট হয়ে গেছে, একসাথে জুড়ে গেছে। এবার আমি চাইছি যে কনক্যাটিনেট করব, কিন্তু বিনোদ, অরবিন্দ, কামলি এই নামটার মাঝখানে স্পেস থাকবে। তাহলে কি করব? সেম ফর্মুলা আমরা ইউজ করব, কন্ট্রোল ডি করি, ফর্মুলা চলে এলো। এইবার এইখানে দেখো আমি কি করব, ফর্মুলাতে B9 কমা কোলন ডবল কোট গ্যাপ দিয়ে আবার কমা, C9 কমা আবার ডবল কোট মাঝখানে গ্যাপ, D9। এবার কি হলো, বিনোদ, অরবিন্দ, কামলি দেখো মাঝখানে গ্যাপ দিয়ে এলো। তাহলে পরেরটাও যদি আমি এরকম করি, ইকুয়ালস টু কনক্যাটিনেট ব্র্যাকেট, ফার্স্টে লিখলাম কমা, ডাবল কোট স্পেস দিয়ে আবার কমা, সেকেন্ড নেম আনলাম কমা, ডাবল কোট স্পেস দিয়ে কমা, থার্ড নেম আনলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো সচিন রমেশ তেন্ডুলকার। আচ্ছা, আমি শিখিয়েছিলাম আগে, যদি কোনো লেখা একটা সেলের মধ্যে না আসে, যদি চওড়ায় ছোট হয়, কি করব, অল্ট HOI, দেখো ওটা জায়গাটা নিয়ে নিয়েছে। তাহলে নেক্সটটাও সেম হবে, কন্ট্রোল ডি করে দিলাম আমি, পরেরটাও তাই করলাম, কন্ট্রোল ডি, মানে সেম ফর্মুলাটা নিচে আসবে। তো দেখো যেমন যেমন লেখা ছিল সেরকম আমি স্পেস দিয়ে লিখতে পারছি। প্রথমটায় স্পেস দিইনি, তাই একসাথে এসছে, পরেরগুলোতে স্পেস দিয়েছি, তাই যেমন যেমন লিখেছি সেরকমই আমার এসছে। একে বলে কনক্যাটিনেট। মানে তিনটে সেলে আলাদা করেছিল, আমরা একটা সেলে নিয়ে এলাম। এবার শিখব স্ট্রিম। আচ্ছা, এইটাও দেখো ধরছে না, আমি কি করবো, অল্ট HOI হয়ে দেখো ধরে গেল। কারণ তোমরা শিখলে একটা অল্ট HOI হচ্ছে শর্টকাট কি। আচ্ছা, এইবার এইখানে হচ্ছে ট্রিম করবো আমি। ট্রিম করার মানে হচ্ছে এই জিনিসটাকে তোমার অভিষেক কুমার শর্মাকে এক জায়গায় লিখবে, মানে ও ছোট করে ঠিকভাবে লিখবে। কি করব, ইকুয়ালস টু, ভেরি ইজি, খুব সোজা, জাস্ট ফর্মুলাটা ইউজ করতে হয়, ট্রিম ব্র্যাকেট, দেখো এক জায়গায় ঠিক মতো অভিষেক কুমার শর্মা লেখা হয়ে গেল। পরেরটা দেখো একদম ঠিক ভাবে হলো, ওই যে মাঝখানে এসে গেছে, ও সাইড দিয়ে ফাঁক হয়ে গেছে, কিছু হলো না। পরেরটা দেখো একদম আমরা ঠিকভাবে ট্রিম করা মানে ছাঁটা, বাংলায় বলে ছাঁটা, ঠিক ওইরকম ভাবে যেরকম লেখাটা আমরা চাই একটা সেলে, ঠিক সেইভাবে আমাদের ট্রিম হয়ে গেল। এবার আছে লেফট আর রাইট স্ট্রিম, এটাও ছোট আছে, আমি কি করব, অল্ট HOI, দেখো ওরা ওর স্পেসটাও নিয়ে নিল। আর লেফটে কি হবে, আমরা এই যে ধরো আমাদের টেক্সট স্ট্রিং এ কি আছে, মুম্বাই, মহারাষ্ট্র, আমি শুধু মুম্বাইটা নিয়ে চাই, তাহলে কি লিখবো, এটাও খুব সোজা, ইকুয়ালস টু লেফট, LEFT ব্র্যাকেট দিলাম,
ব্র্যাকেট দিলাম। এবার মুম্বাই কটা ওয়ার্ড আছে? MUMBAI 6টা। আমি কি লিখব? আমি লিখব এই সেলটা কমা দিয়ে 6, ব্র্যাকেট ক্লোজ। তার মানে কি হলো, আমি এই B26 সেলে যেটা লেখা আছে মুম্বাই মহারাষ্ট্র, তার থেকে প্রথম 6টা আমি নেব লেফট থেকে। তাহলে MUMBAI, দেখো MUMBAI। পরে চেন্নাইয়ের ক্ষেত্রে আবার কন্ট্রোল ডি করি, দেখো চেন্নাই। দেখো চেন্নাই আসেনি। কেন আসেনি বলো তো? কারণ চেন্নাইয়ের হচ্ছে 7টা লেটার, CHENNAI 7টা, কিন্তু এখানে আমার ফর্মুলায় 6 আছে, এটাকে 7 করতে হবে। যাই 7 করলাম, আমার লেফট থেকে 7টা নিল, দেখো চেন্নাই। জয়পুরের ক্ষেত্রে কটা নেব? 6টা। তাহলে এই মুম্বাইয়ের এটাই যদি আমি জয়পুরে কপি করে দিই, এসে যাবে, এসে গেল। দেখো জয়পুরে যদি আমি 7 নিই তাও আসবে, কারণ 7 নম্বর জায়গাটা ওয়ার্ড নেই, কোনো লেটার নেই, এখানে আছে স্পেস। তো আমি যদি এখানে 7 নিই তাহলেও কিন্তু জয়পুরটা এসে যাবে, কারণ স্পেসটাও নিয়ে নেবে। দেখো, দেখেছো? হলো লেফট। এবার রাইট। আমার এই রাইট থেকে আমায় গুনতে হবে। তাহলে কি করব? ইকুয়ালস টু RIGHT, রাইট লিখলাম, ব্র্যাকেট দিলাম। মহারাষ্ট্রে কটা আছে? MAHARASHTRA, মোট 11টা লেটার আছে। আমি কি করব? এই পুরো স্ট্রিংটা নেব, নিয়ে কমা দেব, 11 লিখব, ব্র্যাকেট ক্লোজ। দেখো মহারাষ্ট্র। পরেরটা আছে তামিলনাড়ু। কটা লেটার আছে? TAMILNADU, 9টা। তাহলে কি করব? ইকুয়ালস টু RIGHT, ফার্স্ট ব্র্যাকেট, সেলটা নিলাম, যে সেলটা আমি ট্রিম করবো, এই রাইট করব, কমা দিলাম। কটা ছিল তামিলনাড়ুতে? 9টা, তাহলে লিখবো 9, তামিলনাড়ু। এবার রাজস্থানে কটা আছে? RAJASTHAN, এখানেও 9টা, তাহলে আমি জাস্ট কন্ট্রোল ডি করে দিই, দেখো রাজস্থান। তাহলে আমরা শিখলাম, যদি আমরা কোনো ওয়ার্ডে কোনো লেখা আছে, কিছু 2টো ওয়ার্ড আছে, 3টে ওয়ার্ড আছে, 4টে ওয়ার্ড আছে, আমরা লেফট নিতে চাই, রাইট নিতে চাই, তাহলে আমরা লেফট রাইট ফর্মুলা ইউজ করব। লেফট লিখবো, ওই সেলটা নেব, আর যতটা ওর লেটার আছে সেই লেটারগুলো লিখলেই ওই সেম লেটারটা লেফট সাইড থেকে এসে যাবে, সেম ওয়ার্ডটা লেফট সাইড থেকে এসে যাবে। রাইটের ক্ষেত্রে ঠিক রাইট দিয়ে লিখবো। ট্রিমের ক্ষেত্রে জাস্ট ট্রিম ফর্মুলাটা ইউজ করব, তাহলেই আমার যতই ফাঁক থাকুক না কেন লেখার মধ্যে, ডান দিক বাঁ দিক মিডল, ও ঠিক ট্রিম হয়ে লেফট অ্যালাইন হয়ে লেখাটা পড়বে। আর এক্ষেত্রে আমরা শিখলাম যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যদি 3টে আলাদা আলাদা সেলে থাকে, তাহলে আমরা ওটাকে যদি কনক্যাটিনেট করি, আলাদা আলাদা সেল মানে আলাদা আলাদা কলামে থাকে, পরপর আলাদা আলাদা কলামে, তাহলে আমরা যদি কনক্যাটিনেট করি, তাহলে যেমন ভাবে কনক্যাটিনেট করবো সেরকম ভাবে ওটা জুড়ে যাবে। যদি স্পেস মাঝখানে দিই, তাহলে ঠিক মাঝখানে স্পেস দিয়ে ওই লেখাটা পড়বে। তাহলে আজকে আমরা শিখলাম কনক্যাটিনেট, ট্রিম, লেফট অ্যান্ড রাইট। আজকে লেসন এই পর্যন্ত। ধন্যবাদ।